আজকে আমি তৈরি করছি কাতল মাছের কালিয়া। বাঙালিদের খুব প্রিয় একটা খাবার কাতল মাছের কালিয়া। সানডে লাঞ্চ মেনুতে যেমন পছন্দের খাবার, ঠিক তেমনি বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, যে কোনো বিশেষ বিশেষ অনুষ্ঠানে কাতলের কালিয়াকে কিন্তু খুব পছন্দ করা হয়। কাতল মাছের কালিয়া বানানোর জন্য আমি অনেক কিছু উপকরণ নিয়েছি। সেগুলো কি কি আপনাদের দেখিয়ে দিই। কাতল কালিয়া বানানোর জন্য 4 টুকরো কাতল মাছ নিয়েছি। এখন এই মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। অল্প হলুদ দিচ্ছি, নুন অল্প দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। কাতল কালিয়া বানানোর জন্য আমার বেশ কিছু মশলার দরকার। 2 রকমের মশলা আমি তৈরি করব। এর জন্য একটা বাটি নিলাম। প্রথমেই গুঁড়ো মশলাগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ দিয়ে এটা ভালো মতো মিশিয়ে নেব। এই মশলাটা আমি রেডি করলাম, এটা সরিয়ে রাখছি। এবার আমি দ্বিতীয় মশলাটা তৈরি করব। এবার আমি দ্বিতীয় মশলা তৈরি করার জন্য একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে অল্প তেল দেব, সর্ষের তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়েছে, এর মধ্যে 3 থেকে 4 দানা মেথি দিয়ে দিলাম। একটা সুন্দর আচারি ফ্লেভার আসবে। দেব রসুন, পেঁয়াজের টুকরো, কাঁচা লঙ্কা, আদার টুকরো, টমেটো একটা মিডিয়াম সাইজের, চার মগজ 1 চামচ, জলে ভেজানো কাজু আর কিশমিশ, এই সবগুলো একটু সফট হওয়ার জন্য ঢেকে দেব। পেঁয়াজ, আদা, রসুন সফট হয়েছে, একদম সেদ্ধ হবে না, একটু শুধু সফট হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এগুলো একটা ব্লেন্ডারে নিয়ে ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। টমেটো, পেঁয়াজ, কাজু, কিশমিশ যা যা আমি দিয়েছিলাম সেসব আমি এরকম মিহি করে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম করে নিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে। খুব বেশি কড়া করে ভাজতে হবে না মাছগুলো, একটু এপিট ওপিট করে নরম করে ভেজে তুললেই হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো এখন তুলে নিচ্ছি। এবারে এখন এই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা, সাদা জিরে, চিনি 1/2 চা চামচ, চিনি দেব শুধু কালারের জন্য,
চিনি যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, নাড়তে হবে। চিনিটা গলেই গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব ওই মেশানো গুঁড়ো মশলাটা। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পেস্ট করা এই মশলাটা, যেটা আমি ওই কাজু, কিশমিশ, টমেটো, চারমগজ সব দিয়ে মিশিয়ে রেখেছিলাম। মশলাটা খুব ভালোভাবে কষে নিতে হবে। মশলা যত কষা হবে রান্নার স্বাদ ততই বাড়বে। কালিয়াতে মশলার যেন কোনো গন্ধ, কাঁচা গন্ধ না পাওয়া যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন এতে টক দই মেশাবো। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, না হলে মশলার সঙ্গে যখন টক দই দেওয়া হয় অনেক সময় কেমন একটা ছাড়া ছাড়া হয়ে যায়। আমি 3 টেবিল চামচ টক দই নিয়েছি। নুন আমি মাছ ভাজার সময় দিয়েছিলাম, তাই অল্প পরিমাণে আর দিচ্ছি। এবারে খুব ভালো মতো মশলা কষে নিতে হবে। মশলা সম্পূর্ণ কষা হয়ে গিয়েছে, একদম চারদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এক কাপের মতন জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটা জলের মধ্যে ভালো করে এভাবে গুলিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট পর ঢাকনাটা খুলছি। এবার এতে মাছের টুকরোগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে নেব, তারপর ঢেকে দেব। এখন 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম, যাতে ঝোলটা একদম শুকিয়ে ঘন থকথকে হয়ে যায়। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি, কালিয়া তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে শুধু আমি 1 চামচ ঘি দেব আর হাফ চা চামচেরও একটু কম গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। একটু নেড়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে কাতলের কালিয়া। নামিয়ে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গিয়েছে সুস্বাদু কাতল কালিয়া। গরম গরম ভাতের সঙ্গে কাতলের কালিয়া পরিবেশন করুন। কাতলের কালিয়া তৈরি করে ফেলেছি। এই একই পদ্ধতিতে কিন্তু রুই মাছের কালিয়াও তৈরি করে নিতে পারেন। কাতলের কালিয়া গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, তাহলে এর টেস্ট বেশি করে উপভোগ করা যাবে। কাতলের কালিয়ার রেসিপি পছন্দ করলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ারও করুন।